লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন আপনাদের সামনে গানে নাচে মন ভরিয়ে দিতে আসছেন মিস চামেল। আমার দিল হেবিলে লিখে দেব যার নাম রে, আমার দিল হেবিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্রাণ লাল রে, প্রাণ লাল রে, সে আমার প্রাণ লাল রে। আমার দিল হেবিলে লিখে দেব যার নাম রে, আমার দিল হেবিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্রাণ লাল রে, প্রাণ লাল রে, সে আমার প্রাণ লাল রে। আমার প্রেমের ফাঁদে ফেসে যাবে যে মাল রে, আমার প্রেমের ফাঁদে ফেসে যাবে যে মাল রে, সে আমার প্রাণ লাল রে, প্রাণ লাল রে, সে আমার প্রাণ লাল রে। জিনিয়াস জিনিয়াস, একেই বলো অতুলনীয়। ধন্যবাদ ধন্যবাদ। চামেলি, তুমি আসার পর থেকে এই হোটেলে যেন চাকচিক বেড়েই গেছে। দেখুন ম্যানেজার বাবু, আমি শুধু আমার কাজটা বুঝিয়ে দিই, তাতে যদি মালিক পক্ষ লাভ হয় তাহলে বুঝবো আমার কাজে আমি সাকসেস। চামেলি, তুমি আসার পর থেকে এই হোটেলে অনেক চাকচিক বেড়েই গেছে। আচ্ছা কি বলুন তো ম্যানেজার বাবু, কি বলুন? এই দেখুন না, এই বাবুরা রোজ মদের গ্লাসে চুমুক দিতে দিতে আমার শরীরের উপর 200-500 নোট ছড়াচ্ছে। এটাকে সাধারণ মেয়ের মতো মনে করে? একেবারে নয় ম্যানেজার বাবু, শুধুমাত্র একটা রাতের জন্য আমাকে চাইছে তাদের বিছানা। আসলে চামিলে হচ্ছে সবার চোখের সামনে বাজারের নাচনেওয়ালি বেশ্যা। তাই তো আজও দুর্গা পুজো করতে গেলে বেশ্যা ফলের মাঝি লাগে চামেলি। এটি স্যার, আপনি হঠাৎ? দেখতে এলাম বলে দেখতে এলাম, চামেলির চমকানিতে আমার এই হোটেলটা কেমন জল করছে, আমি তাই দেখতে এলাম। চামেলি আসার পর থেকে এই হোটেলে অনেক কাস্টমার বেড়ে গেছে স্যার। জয় মা, জয় মা, সবই মায়ের ইচ্ছে। বলে যাও, বলে আমার রুমটা রেডি করে দাও। 2 পিস হুইস্কি, 1 পিস কাঁচা মাংস। কি নিজে বলতে পারলাম তো? ঠিক আছে স্যার, আপনার হোটেলে এতদিন ম্যানেজারি করেছি, আর এটা বুঝবো না স্যার। ঠিক আছে, আপনি আসুন, আমি সব কিছু রেডি করে রাখছি। জয় মা, জয় মা, সকলি তোমার ইচ্ছাময় তারা, তুমি তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে বলিয়া। সকলি তোমার ইচ্ছাময় তারা, তুমি তোমার কর্ম তুমি করো মা, লোকে বল করিয়া। আমার ছেলেরা তোমাকে এখানে এনে একদম ভুল করেনি, আমি বুঝতে পেরেছি, ভালোভাবে বুঝতে পেরেছি। জয় মা, জয় মা। আচ্ছা কালী বাবু, মুখিয়া কালী মায়ের নাম করে সততার মুখোশ পরে দিন রাত পাপ কাজ করতে আপনার বিবেককে বাঁধে না? বিবেক? আজকের সমাজে বিবেক বলে কিছু নেই চামেলি, তা সব ঘুম ধরে গেছে। আসলে সমাজটাকে বেশি করে পঙ্গু করে দিয়েছেন আপনাদের মতো স্বার্থলোভী মানুষ। চামেলি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য সততা, বিবেক, মনুষ্যত্ব সবকিছু বিসর্জন দিয়ে বুকের মাঝে হাজার পাপের জন্ম দিয়ে মেতে উঠেছেন পাপ লীলা। কি বললে? সততা, মনুষ্যত্ব, বিবেক? এই মেয়ে, যখন তুই রাস্তা রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতিস, সততা, বিবেক, মনুষ্যত্ব তোকে কি পেট ভরে খেতে দিয়েছে? যখন তুই রাস্তায় শুয়ে থাকতিস, তখন তোর সততা, মনুষ্যত্ব তোকে কি পালঙ্কে শুতে দিয়েছিল? আপনি থামবেন কালী বাবু? যখন তোর জামার ভিতর থেকে তোর যৌবনটা দেখা যাচ্ছিল, তখন বিবেক তোকে একটা পোশাক কিনে দিয়েছিল? মুখ সামনে কথা বলো। পাপের টাকা আমি পুরো পৃথিবীর টাকাই বদলে দেবো চামেলি। ওই রকম অন্যায় অধর্মকে আমি সভ্যতার খাতায় জমা করে দেবো। এই শোন, তুই আমার বিবেককে নতুন করে আর খোঁচা দিস না, কারণ আমি কালী, কালী শঙ্কর, মহাভারতের শকুনি আর রামায়ণের মন্থরার পাহি করা মলমে কালী শঙ্কর। আরে বাবা, নতুন কিছু বলুন, নতুন কিছু। নতুন কিছু বলছে হেয়ালে না করে বলুন আমাকে কি করতে হবে। আরে বাবা, তোকে একটা নতুন কাজ করে দিতে।
দেখুন কালীবাবু, চামেলির একটা কাজ থাকতে সে কোনোদিন দ্বিতীয় কাজ করে না। কারণ কারণ চামেলি বেশ্যা হতে পারে, লোভী না। আরে বাবা, চড়ছিস কেন? পুরো কথাটা অন্তত শোন। ঠিক আছে, বলুন। তোকে আমাদের বাড়িতে বউ সেজে যেতে হবে। আরে শালা, এই শরীরে আমি হব আপনার বউ? আরে আমার নয়, বউ সেজে যেতে হবে আমার ছোট ভাই রূপমে। আমি পারবো না বাবু, শুনেছি সে নাকি তার বউকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছে। আরে সেই জন্যই তো তোকে আমাদের বাড়িতে বউ সাজিয়ে নিয়ে যাব। কেননা রূপমের স্ত্রী আর তোকে দেখতে হুবাহু একই রকম। আমি পারবো না কালীবাবু। আরে পারবি, তোকে আমি সব শিখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, বলুন সেখানে গিয়ে আমাকে কি কি করতে হবে? আরে বাবা, কিছু নয়। প্রথমে বউ সেজে আমাদের বাড়িতে যেতে হবে, তারপরে একটু করে রূপমকে সুস্থ করে তুলতে হবে, তারপরে ছলে বলে কৌশলে ওর নামে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। আমি কি পাবো? পুরো 10 লাখ। না মানে ভাগ হবে 50-50। বেশ, তাই হবে। ঝুমকা গিরা রে হায়, জয় তারা। এই ঝুমকা গিরা রে বাদলে के बाजार में, झुमका गिरा रे बादले के बाजार में, झुमका गिरा हाय हाय, झुमका गिरा रे बादले के बाजार में, झुमका সাইকিয়াট্রিস্ট ডাক্তার মালহোত্রা বললেন, প্রতিমার মতো দেখতে কোনো মেয়ে যদি রূপমের দেখাশোনা দায়িত্ব নেয় তাহলে হয়তো রূপম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে। এমন মেয়ে তুমি পাবে কোথায়? আমি একটা মেয়ের সন্ধান পেয়েছি গায়ত্রী, দেখতে একবারে প্রতিমার মতো, তবে মেয়েটা হোটেল ড্যান্সার। কি বললে? হোটেল ডান্সার? হ্যাঁ, সে আমার মেজো ভাই কালী শঙ্করের হোটেল গুলোতে নাচ গান করে। তুমি কি করে হোটেল ডান্সার মেয়েটাকে তুমি এই বাড়িতে নিয়ে আসবে? টাকা চড়ালে বাঘের দুধ মেলে গায়ত্রী। আপাতত 2 লক্ষ টাকার বিনিময়ে তাকে আমরা কয়েকদিনের জন্য ব্যবস্থা করেছি। সে রূপমের সঙ্গে গল্প গুজব করবে, কথা বলবে। তাতেও যদি কোনো কাজ না হয় তাহলে অন্য চিন্তা করবো গায়ত্রী। আমার মন বলছে এভাবে যখন অনেক মানসিক রোগী, অনেক পাগল সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে, তাহলে আমাদের রূপম নিশ্চয়ই। কি মজা। রাজা খায় ব্যাং ভাজা, রানী খেলো ঘি, রাজপুত্র খায় পাপড় ভাজা। তোমার আমার কি রূপম? এই যে বাড়ির মহারানী আর মহারাজ আর মহারানী। তোমরা কার কথা ভাবছো গো? নিশ্চয়ই আমার কথা ভাবছো, নিশ্চয়ই প্রতিমার কথা ভাবছো। না গো না, তার কথা ভেবে আর লাভ নেই গো, তার কথা ভেবে আর লাভ নেই। কারণ সে না আর ফিরে আসবে না। কি করে আসবে গো? সে না ওই আকাশের তারা হয়ে মিটমিট করে জ্বলছে, আর আমাকে দেখে মনের আনন্দে হি 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 করে হাসছে। না রূপম না, তোমার প্রতিমা কোথাও হারিয়ে যায়নি ভাই। হ্যাঁ রূপম, তোর বৌদি ঠিক কথাই বলেছে। এবার দেখবি তোর সব দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে। না দাদা না, আমার দুঃখ কষ্ট যন্ত্রণা কিছুতেই দূর হবে না দাদা, কিছুতেই দূর হবে না। কি করে হবে দাদা, কি করে হবে? আমি যে নিজের চোখে তাকে হারিয়ে যেতে দেখেছি, আমি যে নিজের চোখে তাকে তলিয়ে যেতে দেখেছি, তাই আমার প্রতিমা আর কখনো কোনো দিনের জন্য ফিরে আসবে না গো দাদা। প্রতিমা আর কখনো একই রূপম, আবার তুমি কাঁদছো? কাঁদতে দাও গায়ত্রী, কাঁদতে দাও। না কাঁদলে যে ওর মনটা হালকা হবে না। কাল রাত থেকে তুমি মুখে কিছুই দাওনি ভাই। আমার সঙ্গে তুমি বাড়ির ভেতরে চলো, আজ আমি তোমাকে নিজের হাতে কাঁদিয়ে দেবো। আমার তোর বৌদিকে তুই ধাক্কা মেরে ফেলে দিলি। কেন দেবো না? আমার বুঝি রাগ হয় না? আমার বুঝি
এই যে মহারানী, তোমার খুব লেগেছে তাই না? না গো, তোমার গায়ে আর কখনো আমি কোনো দিনের জন্য হাত দেব না। এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি যে আমার মায়ের মতো দেবী দুর্গা। আমার বড় ভুল হয়ে গেছে গো, আমাকে তুমি ক্ষমা করে দাও গো, আমাকে তুমি ক্ষমা করে দাও। না না, আমার একটু লাগেনি রূপম, আমার একটু লাগেনি। তুমি শান্ত হয়ে যাও ভাই, তুমি আগের মতো ভালো ছেলে হয়ে যাও রূপম, তুমি ভালো ছেলে হয়ে যাও। কি বলে বৌদি? আমি আগের মতো ভালো ছেলে হয়ে শান্ত হয়ে যাব? হতে পারি, আমি শান্ত হতে পারি। তাহলে তোমরা ফিরিয়ে দাও আমার প্রতিমাকে। রূপম, তোর প্রতিমা আসছে। কি বলি মেজদা? আমার প্রতিমা ফিরে আসছে? ও বৌদি, মেজদা বলছে আমার প্রতিমা নাকি ফিরে এসছে গো। দাদা গো, আমার প্রতিমা ফিরে এসছে গো। মেজদা বলছে গো আমার প্রতিমা ফিরে এসছে, আমার প্রতিমা ফিরে এসছে গো। এবার সবার সঙ্গে তোমার পরিচয়টা করিয়ে দিই। উনি হলেন আমার বড়দা, মানে তোমার ভাসুর। ও মা, তার মানে ও শালা ভাসুর। কি বলে? কি বললে? সরি, ভুল হয়ে গেছে। এই ভাসুর মশাইকে অসুর বলে ফেলেছি। বলছি কি, এই ভাসুর মশাইকে একটা প্রণাম করবো? হ্যাঁ, প্রণাম করো। দীর্ঘজীবী হও। কি শান্তি পেলাম। এই বলছি, ইনি কে? আরে উনি হলেন আমার পরম পূজনীয় বড় বৌদি। ও বড় বৌদি? আরে বৌদি মানে তো মায়ের সমান। তা বৌদি, আমার প্রণাম দিন। থাক ভাই থাক, তুমি সুখে। তোমাদের প্রতিমা বাড়িতে ফিরে এসেছে, তা সে মহারানীটি কোথায়? আরে শালা, এই মালটা আবার কে রে? আরে এ হচ্ছে আমার। আরে কে কে? আরে এ হচ্ছে আমার। আরে কে কে? আরে হচ্ছে আমার বউ। এই যে শঙ্কর বাবু, বলছি কি, হ্যাঁ বলো। ওর ওই শরীরে পারে কি করে? সরি, ভুল হয়ে গেছে দিদি। এই কান হচ্ছে, এই আপনার পা। মা গো মা, এ তো মেয়ে নয়, যেন মতঙ্গিনী। সারা ভয়ে পালিয়ে গেছে। এই মালটা আবার কি রে? আর ওই তো আমার ছোট ভাই রূপম। আরে শালা হেভি হেভি সুপার। ওকে দেখাশোনা করার জন্য তোমাকে আমি এখানে এনেছি। তবে একটা কথা মনে থাকে জানো, আমার কথাটা ঠিক 50-50। আর তাহলে আমি ঠিক আসি। আছে ঠিক আছে, Bye! বাই। তাহলে তোমরা গল্প গুজব করো, আমি এখন আসি। তাহলে আমি আসি ঠাকুরপো, তুমি প্রতিমার সঙ্গে গল্প করো, তবে কোনো দুষ্টমি করবে না, কি মনে থাকবে তো? বল প্রতিমা, তুমি এখনো বেঁচে আছো? আরে হ্যাঁ গো হ্যাঁ, আমি বেঁচে আছি। আরে শালা, এই পাগলটার কাছে আমার আসল পরিচয় দেওয়া যাবে না। আমার আসল পরিচয় দিলে আমার হাত থেকে অনেকগুলো টাকা হাত ছাড়া যাবে। কিন্তু আমার মনে হচ্ছে বাড়িতে বড় একটা রহস্য চলছে, এই রহস্যটা তো আমাকে জানতেই হবে। প্রতিমা, আমি বলছিলাম কি, তুমি ওখানে দাঁড়িয়ে বিড়বিড় করে কি বলছো গো? আরে না না, বলছি কি, তুমি আমাকে দেখে খুশি হয়েছ? না। ও বাবা, তো বলো আমি কি করলে তুমি খুশি হবে? তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু আমাকে একটু ভালোবাসবে। শুধু শুধু ভালোবাসা হয় নাকি? একটু মালটা না হয়? মাল? আরে শালা, মালটা তো শুকনো, ভালোবাসবে কি করে? আরে কি বিড়বিড় করে বলছো? আরে না, বলছি কি, তোমাদের বাড়িতে মদ পাওয়া যায়? কেন, মদ দিয়ে কি হবে? মদের গন্ধটা আমি সহ্য করতে পারি না, তাই। ও আচ্ছা, তাই বলো তাই বলো। আচ্ছা বলছি, তোমার নাম রূপা? হ্যাঁ, সবাই তোমাকে এই নামেই ডাকে। তাহলে একটা কথা বলবো? বলো। রাগ করবে না? না। পাক্কা? একদম একদম পাক্কা। বলছি কি, তোমাদের এই বিরাট বড় বাড়িতে নাচ গান হয়? এই, তুমি এইসব নোংরা নাচ গানের কথা বলছো কেন বলো তো? যা শালা, আবার গন্ডগোল করে ফেললাম। তুমি কি গালাগালি দিলে? গালা
কই দিইনি তো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি, এই মাত্র দিয়েছি। আসলে কি বলতো রূপম, সারাদিন ভুলভাল কাজ করে ফেলছি, তাই আর কি। কি কি দেখছো অমন করে? তোমাকে। আমাকে? হ্যাঁ তোমাকে। আচ্ছা প্রতিমা, তুমি আমাকে ছেড়ে এতদিন কোথায় ছিলে? আমার বুঝি কষ্ট হয় না? আচ্ছা প্রতিমা, তুমি তুমি একটা কথা বলতে পারো? আচ্ছা আচ্ছা বলো তো, ওই ওই মানুষ মরে গিয়েও কি বেঁচে ওঠে? হ্যাঁ। আচ্ছা, মানুষ মরে গিয়েও কি ভালো 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 কথা বলে? তা তো জানি না। আচ্ছা, মানুষ মরে গিয়েও কি নতুন স্বপ্ন দেখায়? রূপম, ঈশ্বর সহায় থাকলে সবকিছু সম্ভব হয়। তুমি তোমার শয়ন কক্ষে চলো, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো, ঘুম পাড়িয়ে দেবো। না, তুমি আমার প্রতিমা নও। সত্যি করে বলো, কে তুমি? কি উদ্দেশ্যে এখানে এসেছো? যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, আমি তোমাকে সহ্য করতে পারছি না। চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও, চলে যাও। বেশ, তুমি যখন চাইছো না আমি এখানে থাকি, তাহলে আমি চলেই যাই। না, আমি তোমাকে যেতে দেব না। তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো বলো তো? তাই এতক্ষণ যা বলেছি আমি সব ভুল বলেছি। রূপম, प्यारे हमारा अमर रहेगा, याद करेगा जहां। तू मुमताज है मेरे ख्वाबों की, मैं तेरा शाहिद फिर हमारा हमारा रहेगा, याद करेगा जहां। मैं मुमताज हूँ तेरे ख्वाबों की, तू मेरा शाहजहां। चेहरा कमल है, बातें कसम है, खुशबू जैसी तू चंचल है। तेरा बदन है संगे मरमर, तू एक जिंदा ताजमहल है। उतरी है तू आसमान से, तुझ सा जमीन पे कहाँ। फिर हमारा हमारा रहेगा, याद करेगा जहां। मैं मुमताज हूँ तेरे ख्वाबों की, तू मेरा शाहजहां। চালা আমি ভিডিও দিচ্ছি আমার সঙ্গে। আমার প্রতিমাকে বাঁচাও। এক মানুষ যদি শয়তান ভালো মানুষের মুখোশ পরে আমার প্রতিমাকে নিয়ে চলে যাচ্ছে। প্রতিমা, তুমি দাঁড়াও, আমি আসছি। ষড়যন্ত্র চলছে। রূপমার প্রতিমাকে নিয়ে একটা বিরাট ষড়যন্ত্র চলছে। দত্তবাড়ির মেজ ছেলে কালিয়ার তার বউ তাকে দত্তবাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে।
এমনকি সত্য পদার্থকেও ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে, তাদের সমস্ত সম্পত্তি ভাগিয়ে নেবার। আমি হতে দেবো না। আজ আমি আমার রূপসাকে খুঁজে পাইনি, প্রতিমা মৃত, তাই নতুন করে রূপমকে আর আমি হারাতে চাই না। এখানে রূপমের নাম ধরে রাখতে কে আপনি? আমি রূপমের শ্বশুর মশাই, অনেকদিন হলো তাকে দেখিনি। শুনেছি এখানে এক ডাক্তারবাবু তার চিকিৎসা করছে, তাই তাকে দেখতে ছুটে এলাম। ছুটে এলে কি হবে? সে এখানে নেই। নেই? না। কোথায় থাকি সে? তা জানি না, তবে তাকে আমরা তাড়িয়ে দিই। হ্যাঁ, কি বললে? হ্যাঁ, একটা বর গাছকে খাইয়ে পরে লাভটা কি? এ তুমি ঠিক করলে না মা। ছেলেটা প্রতিমার শোকে পাগল হয়ে গেছে। এই সময় অচেনা কোথাও কি বিপদে পড়বে কে জানে। কি বলে? খুশি, তুমি কার সঙ্গে কথা বলছো? একটা চোরের সঙ্গে। চোর? হ্যাঁ, লোকটা না জানালা দিয়ে উকি ঝুঁকি মারছিল, কাউকে দেখতে না পেয়ে শটাং এখানে ঢুকে পড়েছে। ও, বুঝেছি। এই ছোট লোক চোর, বল উকি ঝুঁকি মেরে কি দেখছিলি? কি মতলবে ঢুকেছিস বল? বলবি না? বলবি না? আমাকে মারবেন না বাবু, আমি চোর নই। ওই মেম সাহেব আপনাকে মিথ্যে কথা বলেছে। আমি রূপমের শ্বশুর মশাই। না, আমি বিশ্বাস করি না। চোর ধরা পড়লে এমনই সাফাই গর। হ্যাঁ, হ্যাঁ, লোকটা কুমন্তব্যে এসেছে। কি হলো? আরে থামলে কেন? পা থেকে জুতোটা খুলে ওর মুখে মারতে পারছো না? হাই বুড়ো ভাম, যাও যাও বলছে এখান থেকে। রূপম বলে ওই বাড়িতে কেউ থাকে না। যদি বা ওই নামে এ বাড়িতে একটা পাগল ছিল, তাকে আমরা লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আইনি অদৃষ্ট, ভেবে পাচ্ছি না জীবনী নাটকের কোন দৃশ্যে যবনিকা পড়বে। রূপা, রূপা! আরে লোকটা না কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেল। আপদ বিদায় হলো। ভালোই হয়েছে ডার্লিং, ভালোই হয়েছে। এবার আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। তোমার জীবন কাটি ছোঁয়ায় আমি তোমাকে চিনতে পেরেছি, বুঝতে শিখেছি। সত্যি তুমি আমার জীবনে ভাগ্য লক্ষ্মী। এবার তোমার কথা মতো আমি পথ চলা শুরু করব। আমার দাদার সমস্ত সম্পত্তি আমাদের হবে, আর সেটা হবে তোমার বুদ্ধিতে। সুইট সুইট কিস, এই করোনাতে নমিস, এই সুইট সুইট কিস, এই করোনাতে নমিস। আমি তোমার প্রেমে দিবানা, থোড়া সাহস করাই না। আমি তোমার প্রেমে দিবানা, থোড়া সাহস করাই না। তোমারা এই কন্নটি বাদ বলকে লড়কি ফ্যাশন। সুইট সুইট কিস, এই করোনাতে নমিস, সুইট সুইট কিস, করোনাতে নমিস। আমরা দুজন ঠিক থাকলে করবে সবাই মিলে। সুইট সুইট কিস, করোনাতে নমিস, এই সুইট সুইট কিস, করোনাতে নমিস। सोना कितने सोना, सोना जैसे बेगम, सुंदर सुंदर होती है दीवाना दिल धड़कन। सोना कितने सोना, सोना जैसे बेगम, सुंदर सुंदर होती है दीवाना दिल धड़कन। হিরো নাম্বার ওয়ান, হিরো নাম্বার। ওগো সহ্য, কালী ঠাকুর পা তার বউ খুশি আমাদের রূপমকে মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাই তো
আমি খুব বিচলিত হয়ে উঠেছি শুধু গায়ত্রী। তাই নয় গো, শুধু তাই নয়, চরম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। না না, এই কিছুতে আমি সইব না, এর একটা বিট করবই করব। এবারের অভিভাবক আমি যা বলবো তাই হবে। আমার মনে হয় রূপম ঠাকুর ওই আশেপাশে কোথাও আছে। হোটেল গুলোতে সে হোটেল ডান্সার মেয়েটার খুঁজে যেতে পারে। একদম ঠিক বলেছো, ভেবেছিলাম রূপমকে সে সুস্থ করে তুলবে, ওকে সব দায়িত্ব দেব। কি করে দেবে গো, কি করে দেবে? এই কালী ঠাকুর তার বউ খুশি যে আমাদের রূপম ঠাকুর বউকে একদম পছন্দই করে না। ওদের পছন্দ অপছন্দের কোনো যায় আসে না গায়ত্রী, ওরা তো সব সময় আমার সর্বনাশের তালে আছে। যাক, তুমি যাও গায়ত্রী, দেরি করো না। যাচ্ছি গো যাচ্ছি। তবে যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলি চাই। এরই মধ্যে তুমি তোমার মেজো ভাই আর তার বউয়ের সঙ্গে কোনো অশান্তিতে জড়িয়ে পড়ো না গো, কোনো অশান্তিতে জড়িয়ে পড়ো না। রূপম, রূপম আমার প্রাণ, কোথায় যে গেল ছেলেটা? আমার বুকটা এমন যন্ত্রণা করছে কেন? আজকাল রূপমের কথা চিন্তা করলে বুকে যন্ত্রণা আসে। কে আছো? একটু জল। এ কি বৌমা? আপনি জলের জন্য চিৎকার করছিলেন না, তাই আমি জল নিয়ে ছুটে এলাম। নিন, হ্যাঁ, দাও ধরো। বাবা। কে আছো? কে আছো? আমাকে বাঁচাও। বাঁচাও। আমাকে একাপে আমার দাদা! এই দেখো না, দেখো তোমার দাদা আমাকে একাপে কি অবস্থা করেছে। আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না। এ চক্রান্ত, এক ভয়ঙ্কর চক্রান্ত। হ্যাঁ গায়ত্রী, সব চক্রান্ত, আমি সম্পূর্ণ নির্দোষ। বুকটা হঠাৎ যন্ত্রণা হয়, একটু জল চেয়েছিলাম, বৌমা জল নিয়েছে, মিথ্যে নাটক করছে। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, আমার মনে এতটুকু পাপ নেই। এত বড় মিথ্যা কথা আপনি বলবেন না। আপনি যে ভেতরে ভেতরে এতখানি নীচ, তা আমি আগে জানতাম না। খুশি, খুশি তুমি চুপ করো, খুশি তুমি চুপ করো, আমি দেখছি ব্যাপারটা। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। এসব নিয়ে তুমি থানা পুলিশ করো না, দোহাই তোমার, আমি তোমার হাতে ধরে বলছি ঠাকুর না, ঠাকুরপো। এই বেবিচার সত্যব্রত দত্ত, দেখ দেখ কেমন লাগে। কালী, ভাই হয়ে তুই আমাকে ঠিক কাজ করেছো গো, একদম তুমি ঠিক কাজ করেছো। ভাইয়ের স্ত্রীর প্রতি অশ্লীল ব্যবহার করার সময় হুঁশ জ্ঞান কোথায় ছিল আপনার? এই চরিত্রহীন লম্পট সত্যব্রত দত্ত, দেখাচ্ছি তোর মজা। যেটা চলে অন্যায় অবিচার, দিতে তার জবাব, হাতে পুড়ে উঠে আসে কান্নি। এই গদ্দার, এই জানোয়ার, এই বন মানুষ, অমানুষ করিস কি রে শয়তান? ছোট ভাই হয়ে বড় ভাইকে বেল্ট দিয়ে মারছিস, শয়তান তো দেখাচ্ছি। বেশি বাড়াবাড়ি করলে এই পৃথিবী থেকে তোকে ছুটি দিয়ে দেবো রে, ছুটি। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। রানী, তুমি? হ্যাঁ, ছোট ভাই রূপমকে দেখতে এসে আপনাদের আর্তনাদ শুনে ছুটে এসেছি। এই শঙ্কর দাঁড়িয়ে আছো কেন? আরে যাও যাও, তাড়াতাড়ি পুলিশকে খবরটা দাও। চুপ! পুলিশ আসবে না, এলে আমাকে দেখে লেজ গুটিয়ে পালাবে। মনে হচ্ছেটা কি কতদিন আর এই সমাজের বুকে নোংরা চক্রান্ত চালাবে? রানী, না, আপনাদের কোনো ভয় নেই। আপনাদের স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি কোটি কোটি টাকা লুট করার জন্য এই ঘর বেদি বিভীষণের দল চক্রান্ত করছে, কিন্তু ওরা জানে না এই পৃথিবীতে এখনো সত্য, ন্যায়, ধর্ম আছে। এখনো আমার মতো মেয়েরা আপনার মতো দেবতুল্য মানুষকে রক্ষা করার জন্য জীবন বাজি রাখে। আমাদের রূপমকে মৃত্যুর হাত থেকে তুমিই বাঁচিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ রানী, তোমার কাছে আমার অনুরোধ, আজ থেকে তুমি থাকবে এই দত্ত পরিবারে। তোর গায়ে এত জ্বালা ধরছে কেন? তোদের মতো শত্রুকে জব্দ করতে এই রানীর মতো শক্ত মুগুরি চাই। এই শঙ্কর, শুনতে পাচ্ছ এরা সবাই কি বলছে? শুনেছি খুশি, আমি সব শুনেছি। আমিও কালী শঙ্কর, আমিও দেখবো এই পরিবারে বাইরের কেউ থাকুক, এটা আমি চাই না।
কিছুতেই না। এই রানী, আমাদের কাজে বাধা দেওয়ার প্রতিফল একদিন তোকে পেতেই হবে। মনে রাখিস, আমি রণবীর চৌধুরীর বোন খুশি। আমি শত্রুকে কখনো ছেড়ে কথা বলি না। আরে যা যা, তোর মতো কত খুশিকে দেখে নিলাম, আর তুই তো সামান্য মাটির ভেতরে থাকা কেঁচো। কত মস্ত বড় অজগরকে দেখে নিলাম, কেউ আমার কিচ্ছুটি করতে পারেনি, আর পারবেও না কোনোদিন। রানী, সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, সূর্যের মতো হব উজ্জ্বল, সূর্যের মতো হব উজ্জ্বল। গায়ত্রী, কিছু বলবে? আমি সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি গায়ত্রী, মনে হয় ভয়ঙ্কর এক ঝড়ের তাণ্ডব শুরু হবে। যাই শুরু হোক না কেন, ওই রানী মেয়েটা যদি আমাদের পাশে থাকে, আর আমাদের কোনো চিন্তা নেই গো, আর আমাদের কোনো চিন্তা নেই। কি জানো গায়ত্রী, আজকের এই আধুনিক পৃথিবীতে মানুষ কত এগিয়ে যাচ্ছে, পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে মেয়েরাও কাজ করছে, কিন্তু মানুষের মন থেকে এখনো সেই বন্য স্বভাব, হিংসা, দেশ কিছুই মুছে যায়নি। বুকটা মাঝে বড় যন্ত্রণা গায়ত্রী, বড় যন্ত্রণা। যেদিন থেকে প্রতিমার দুঃসংবাদটা শুনতে পেলাম, সেদিন থেকে আমি একটু শান্তিতে থাকতে পারিনি। অহরহ বুকের মাঝে এক রাস হাহাকার, এক রাস ভক্ত যন্ত্রণা যেন আমাকে শেষ করে ফেলেছে গায়ত্রী। ভুল ভুল ভুল, আমি বড় ভুল করেছি রূপমকেও বাড়িতে একা রেখে এসে। নিশ্চয় রূপমের কোনো বিপদ হতে পারে, কিন্তু কিন্তু আমি রূপমের কথা বারবার ভাবছি কেন, কেন ভাবছি? তবে কি আমি রূপমকে ভালোবাসি? না 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 না, আমি এসব কি ভাবছি, কেন ভাবছি? আমি কেন রূপমকে ভালোবাসবো? কিন্তু না, আমি যে সেই কলেজ লাইফ থেকে রূপমকে ভালোবাসি, তাই তো আমার হৃদয় থেকে রূপমকে বলতে পারছে না। রূপম কোথায় আছে, কি করছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। রূপম, পাথর তো সব ব্যথা সয়ে যাবে নীরবে। মন আমার পাথর তো সব ব্যথা সয়ে যাবে নীরবে। মন আমার পাথর তো সব ব্যথা সয়ে যাবে নীরবে। যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, হৃদয় তোমাকে খুঁজবে। মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, হৃদয় তোমাকেই খুঁজবে। মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। মন আমার পাথর তো নয়, সব ব্যথা
সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে, ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে। ও সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে, ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে। হারাবো যেদিন আমি অন্ধকারে, হারাবো যেদিন আমি অন্ধকারে, বুঝবে সেদিন তুমি বুঝবে। মন আমার পাথর তো নয়, সব কাছে যাবে নীরবে। মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে, সব ব্যথা সয়ে যাবে নীরবে, সব ব্যথা সয়ে যাবে নীরবে। প্রতিমা, প্রতিমা, আমি তোমাকে ছেড়ে না আর কখনো কোথাও যাব না, কারণ ওরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে গো। শুধু তাই না গো, শুধু তাই না, ওরা আমাকে খুব মেরেছে গো, খুব মেরেছে। দেখি দেখি, ইস, তাই তো দেখছি, কেউ কাউকে এভাবে মারতে পারে? রূপম, ওরা যে খুব নিষ্ঠুর। সেই জন্য তো বলছি প্রতিমা, আমি তোমাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না প্রতিমা, কখনো কোথাও যাব না। কারণ আমি হচ্ছি নকল হনুমান। ওই আসল হনুমান যদি রামের জন্য জীবন দিতে পারে, তাহলে এই নকল হনুমান কেন তার সীতার জন্য জীবন দিতে পারবে না? কি হলো প্রতিমা, তুমি এভাবে হাসছো কেন? রূপম, তুমি তো বেশ মজার কথা বলতে পারো, তা তোমার সীতাটা কে? কেন তুমি? আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। আরে বাবা, ওই গড, আল্লাহ, ভগবান সব যেমন এক, তেমনি সীতা মানে প্রতিমা, আর প্রতিমা মানে সীতা, সবই না, সব হলো আমার কাছে এক। বলছি রূপম, তোমার কাছে আমার একটা কথা ছিল। কি কথা? কথাটা শোনার পর কষ্ট পাবে না না, বলছি কি, তুমি এখান থেকে চলে যাও রূপম, চলে যাও। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? না রূপম, না, আমি তোমাকে তাড়িয়ে দিতে চাইনি, কিন্তু তুমি আমার কাছে বেশিক্ষণ থাকলে ওই শয়তানারে যে তোমাকে বাঁচতে দেবে না, তাই বলছে তুমি চলে যাও, চলে যাও। বেশ, তাই হোক প্রতিমা, তাই হোক, আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি। ভবিষ্যতে আর কখনো কোনোদিনের জন্য আমি তোমার সামনে এসে দাঁড়াবো না, তোমাকে আমি প্রতিমা বলে ডাকবো না। আমি ভাববো প্রতিমা বলে যাকে আমি ভালোবাসতাম, ভালোবেসে যার নামটা আমার এই মনের খাতায় আমি লিখে রেখেছিলাম, সেই খাতার পৃষ্ঠাটা আজ আমি ছিঁড়ে ফেলে দিলাম। আমি চলে যাচ্ছি প্রতিমা, আমি তোমার সামনে এসে আর কখনো কোনোদিন ওই পাগলটার কথা তুমি পুরো ভুলে যাও, তুমি শুধু আমাকে দেখো, আমাকে জানো, সকাল থেকে নেশা করছি, কিন্তু মাথাটা না মোটে ঝিমঝিম করছে না। দাও না সোনা, আমাকে একটু মদ খাইয়ে দাও না সোনা, দাও। কই গো, কই মাথাটা তো ঝিমঝিম করছে না, ঠিক আছে, আরে একটু দাও, দাও। এবারে কিন্তু ঝিমঝিম করছে। একটা কথা বলি? হ্যাঁ বলো। তুমি একটু নাচ গান করো না, আমি তোমার সঙ্গে একটু নাচি। ও ডার্লিং, আমি তো সবসময় নাচ গান করছি, তুমি গান করো, আমি নাচবো। আমি গান করো? তুমি বলছো? একদম। আমার চামেলি বলছে আমি নাকি গান করবো। মাস্টারমশাই, একটু স্কেলটা দিন তো, স্কেল বলে বাবু, ঠেকাটা একটু কায়দা করে মারবেন, বুঝলেন? আর চামেলি বলছে গান গাইতে। কই গেছে? আমি আসছে না তো, আরো একটু দাও,
এবারে গাই আজ আমি মাল ছাড়া কার নই এইটুকু খেয়ে নেশা হয় আজ আমি মাল ছাড়া কার নই এইটুকু খেয়ে নেশা হয় আজ আমি খাবো মাল হবো আমি বেসামাল আজ আমি খাবো মাল হবো আমি বেসামাল কাউকে করি না আমি কোথায় করছি আমি একটু আগে তোমাকে আমি একটা দেখছিলাম এখন দুটো দুটো দেখাচ্ছি কেন যাবি এসো না ফ্যামিলি আর কাছে এসো না ফ্যামিলি একটু আগে একটা দেখলাম পরে দেখলাম দুটো এখন পুরা হাওয়া শয়তান বুলেটকে খুঁজতে আমি এই হোটেলে এসেছি শয়তান বুলেট এই গ্রামটাকে একেবারে নরক করে তুলেছে সালা মারবে এখানে লাশ পড়বে ওই বঙ্গোপসাগরের মাঝখানে ওদের এখন নজর পড়েছে কোটিপতি সত্যব্রত দত্তের সম্পত্তির উপর আমিও দেখতে চাই কি করে সত্যব্রত দত্তের সর্বনাশ করে আরে আমিও সালা রানী রণচণ্ডী রাত কারানি দরিয়াকে পানি সুন্দরবনের বাঘিনী সালা ওরাই দেশটাকে একেবারে হাঙরের মতো গিলে ফেলেছে না না আমি থাকতে তা কিছুতেই হতে পারে না কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না ওদের ওই 2 নম্বরীর মাথাকে না না আমাকে খুঁজে বার করতে গেলে এই হোটেলে ভালো করে তদন্ত চালাতে হবে কি তুই রানী তো নাকি আরে বাবা তুই আবার শাড়ি পরেছিস রানী এই এত রাতে শাড়ি পরে তুই হোটেলে কেন রে হোটেলে কেন না মানে দেখতে এলাম না এটা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না রে রানী তাছাড়া তোর এই ব্যাগটা খুব ভারী ভারী মনে হচ্ছে ওই ব্যাগের মধ্যে কি আছে তুই আমাকে বল না 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 এতে কিছু নেই একটা জলের বোতল আর মেয়েদের কিছু আমার কখনোই বিশ্বাস হয় না ব্যাগটা দিয়ে আমাকে বলছি দেখ না না এটা আপনি করতে পারেন না আরে বাবা আমি সব পারি ব্যাগটা দে বলছি রানী ব্যাগটা দে এতদিন আমি ছদ্মবেশে ছিলাম আজ আমি এসপি রানী মুখার্জি এই গ্রামে বহুদিন ধরে বহু কুকর্ম চলছে তার তদন্ত করতেই আমি এখানে এসেছি কিন্তু এদের মাথাকে বসকে তার সন্ধান আমি এখনো পাইনি তাই ওকে দিয়েই শুরু করব আমার প্রথম ইনভেস্টিগেশন না মিস রানী এটা আপনি করতে পারবেন না আপনি কি বলছেন স্যার আমি আমার চোখের সামনে একজন কেউ অ্যারেস্ট হোক এটা আমি কখনো মেনে নেব না আপনি বিশ্বাস করুন ওর বিরুদ্ধে আমার কাছে অনেক প্রমাণ আছে ওদের ব্যাপারগুলো সব আমি বুঝে নিচ্ছি আমি আপনি এখন এখান থেকে যান বলছি যান ঠিক আছে স্যার সরি স্যার স্যার আমি ডিএসপি বলছি হ্যাঁ কালীবাবু আমি ডিএসপি বলছি শুনুন যে কথাগুলো বলছি আমি মন কান দিয়ে শুনুন এই রানী বলে যে মেয়েটা গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এ শুধু রানী নয় স্যার এ হচ্ছে এসপি রানী মুখার্জি আমার কথা যদি শোনেন তাহলে বলি এখন থেকে যা কিছু করবেন খুব সাবধানে করবেন আর পা ফেলবেন মেপে মেপে সাবধান হয়ে যান স্যার সাবধান হয়ে যান মাইন্ড ইট খুব সাবধান বল আমার নামে সম্পত্তি লিখে দিবি কিনা বল দোহাই দোহাই কালী দোহাই বৌমা
তোমরা আর আমাকে এভাবে মেরো না। তোমরা কি চাও বলো? আমার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, চা বাগান, কারখানা সব সব তোমাদের নামে লিখে দিচ্ছি। বিনিময় বিনিময় চাই শুধু প্রাণ ভিক্ষা। আমি কথা দিচ্ছি, এই স্বরূপনগর ছেড়ে আমি আর গায়ত্রী দূরে, বহু দূরে চলে যাব। জীবন থাকতে আর কখনো এখানে ফিরে আসবো না। হ্যাঁ, এটাই আমি চাই। দে দাদা, এই দলিলে একটা সই করে দে। ধর ধর বলছি। গুড বয়। কোথায় আপনার সই করা চেকবুক?